মাঞ্জারি জঙ্গলে একটা বুড়ো সিংহ রাজা ছিল। একদিন সে তার গুহার সামনে বরগদ গাছের নিচে বসে আরাম করছিল। তখনই তেন্দুয়া মন্ত্রী তার কাছে এলো। মহারাজ, আজ আমি আপনার জন্য পুরো জঙ্গল ঘুরে এলাম, একটা হরিণ পেয়েছি। আহা, তা কোথায় আছে সেই হরিণ? ওকে নিয়ে এসো, আমি খুব ক্ষুধার্ত। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার এরকম মনে হচ্ছে আপনার শরীরটা যেন ধীরে ধীরে কেমন দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, আজ সারা দিন আমি এটাই ভাবছিলাম। আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমি যৌবন ফিরে পেতে চাই মন্ত্রী। মহারাজ, চিন্তা করবেন না, আমার কাছে এমন একজন বৈদ্য আছে যে আপনার এই সমস্যার সমাধান করে দেবে। আপনার যৌবন ফিরিয়ে আনার জন্য সে আপনাকে সাহায্য করবে। আমি তাকে আমার সাথে নিয়ে আসছি। ওহো, সত্যি বলছো? তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, আমার তো আর একদম ধৈর্য মানছে না। ঠিক আছে, তাকে আমি এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। ওহ, এই বুড়ো সিংহের জন্য কাজ করে করে আমি হাঁপিয়ে গেলাম। এ শুধুমাত্র হরিণের মাংসই খায়। এর যৌবন আমাকে ফিরিয়ে আনতে হবে, তবেই একমাত্র আমি মুক্তি পাব। এটা বলার পর তেন্দুয়া ওই শেয়ালের কাছে গেল। আরে ও গাধা, আমার জন্য পাতা নিয়ে এসো। আরে বৈদ্য, আমি গাধা নই, আমি ভাল্লুক। এমনিতে তো দুজনে একই রকমের। আর তখনই ভাল্লুক তেন্দুয়াকে দূর থেকে এদিকে আসতে দেখল। শুনুন বৈদ্যবাবু, ওই দেখুন এদিকে কে আসছে। আরে কি বলছো? ও কি সত্যি বাঘমন্ত্রী আসছে? আমাদের রাজ্যের মন্ত্রী মশাইয়ের এখানে আসার দরকারটা কি ছিল? নমস্কার বৈদ্যমশাই, কি আর বলি এখন আপনাকে, আমি খুবই সমস্যায় পড়েছি। আচ্ছা, কি হয়েছে? এখন আপনি তো জানেনই সিংহ মহারাজের বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি। বৈদ্যবাবু, এই পাতাগুলো এখন কি করব? ওটাকে পিষে নিজের মুখে লাগাও। আরে যাও যাও, দূরে যাও গাধা। বৈদ্যমশাই, সিংহ মহারাজ খুবই একগুঁয়ে। উনি তো শুধু হরিণেরই মাংস খান, আর আমি হরিণ খুঁজে খুঁজে এবার হাঁপিয়ে উঠেছি। আরে এটা কি হলো? আরে এতে আমি ঠিক কি করতে পারি? আরে হ্যাঁ, বৈদ্যমশাই, আমি তো আপনার কাছে এসেছি শুধুমাত্র যাতে আপনি মহারাজের যৌবন ধরে রাখার জন্য কোনো ওষুধ দিতে পারেন। আরে বাপরে, এই চাল তো আমার জীবন দুর্বিষহ করে তুলে দেবে। আরে না না, সেরকম তো নয়। আমি কি আর পালিয়ে যাচ্ছি মহারাজের থেকে? আমি তো শুধু একটু হাঁপিয়ে উঠেছি ওনার কাছে কাজ করে করে। আপনার আমাকে বাঁচানো উচিত বৈদ্যমশাই। তেন্দুয়ার কথা শোনার পর শেয়ালটা তখন নিজের স্বার্থের জন্য একটা চাল চালল। আচ্ছা, তুমি শান্তি করে যাও, আমি গিয়ে ওই রাজা মশাইকে জোয়ান বানিয়ে দিচ্ছি। এটুকু হবে তো? হ্যাঁ, ধন্যবাদ বৈদ্যমশাই। বৈদ্যবাবু, আমার খুব জ্বালা করছে। হ্যাঁ, আরে এটা কি করলে? তুমি ওই পাতাগুলোকে বেটে নিজের মুখে মেখে নিলে? হ্যাঁ, আপনিই তো বললেন। হে ভগবান, চলো চলো জলদি চলো, আমাদের মহারাজের সঙ্গে দেখা করতে হবে। মন্ত্রী আর সিংহ রাজা ওই শেয়ালের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। মন্ত্রী, বৈদ্য কোথায় আছে? একটু অপেক্ষা করুন মহারাজ, বৈদ্যমশাই এক্ষুনি ওষুধ নিয়ে আসছেন হয়তো। আরে মহারাজ, ওই তো উনি এসে গেছেন। নমস্কার রাজা মশাই। নমস্কার নমস্কার। এই প্রাণীটাকে? মহারাজা, আসলে উনি আমার সহায়ক একজন, একটা গাধা। ভাল্লুক? হ্যাঁ, ভাল্লুক। ভয়ঙ্কর? একটু ভয়ঙ্কর বটে, তবে খুবই পরিশ্রমী। যদি ওকে মধু দিই তাহলে খেয়ে নেয়, কিন্তু এমনিতে সাহায্য করে। হ্যাঁ, এবার লম্বা করে একটা শ্বাস নিন দেখি। ভালো করে ভেবে বলুন তো যে আপনার কোথাও পড়ে গেছিলেন, কোথাও চোট লেগেছে বা কিছু হয়েছে? হ্যাঁ, না তো।
আরে বাবা, আপনার চোখ তো কমজোর লাগছে। সত্যি? হ্যাঁ, কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই, এর ওষুধ কিন্তু আমার কাছে রয়েছে। এটা হাতির মাংস দিয়ে তৈরি করা। এটাকে সকালে, বিকেলে আর রাতে নেবেন। এটা হরিণের তেল। এটা সন্ধে, দুপুর আর সকালবেলা নেবেন, ঠিক আছে? আর মহারাজ, এইগুলো ঠিকঠাক করে ব্যবহার করুন। আর ছোট জানোয়ারদেরকেই খান, যেমন ইঁদুর, খরগোশ ইত্যাদি ইত্যাদি। আর আপনি আপনার শিকার নিজে ধরে নিজেই খাবেন, এই কথাটা আপনি কিন্তু মাথায় রাখবেন। আমি যদি ভালো করে এই সমস্ত নিয়ম পালন করি তাহলে কি যৌবন ফিরে পাবো? হ্যাঁ, আমার মনে হয় ঠিক হয়েই যাবেন। শেয়ালের কথা শুনে সিংহ রাজা খুব খুশি হলো। সে আবার তার যৌবন ফিরে পাবে এটা ভেবে ওই শেয়ালটাকে অনেক উপহার দিল। যাওয়ার সময় শেয়ালটা বলল, বলছি মহারাজ, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি যেই শিকার করবেন সেই শিকার থেকে অর্ধেক ভাগ একটা বুড়ো জানোয়ারকে খাওয়াতে হবে। আর ওই বুড়ো জানোয়ার মন্দার পর্বতের তলায় বট গাছের নিচে থাকবে, তাও বসে। কিন্তু ওখানে কি এরকম কেউ থাকবে? হ্যাঁ, আমার মনে হয় ওখানেই আপনি পেয়ে যাবেন। যদি আপনি তাকে অর্ধেক শিকার দেন তাহলেই হয়তো আপনার ওষুধগুলো কাজ করবে। ওই শেয়ালের কথা শোনার পর সিংহ রাজা নিজের ক্লান্তি ভুলে ছোট ছোট প্রাণী শিকার করা শুরু করে দিল। পাহাড়ের উপরে ওই বরগদ গাছের দিকে রাজামশাই চলতে থাকলো। ওখানে সে একজন ক্লান্ত বৃদ্ধ শিয়ালকে দেখতে পেল। ও, আমার কপাল ভালো, একটা বুড়ো শিয়ালকে দেখা যাচ্ছে। হে বুড়ো শিয়াল, নাও এই দুটো। কাল যদি এরকম সময় তুমি থাকো আমি তোমাকে খাবার দেব। আমার খুবই ভালো লাগছে যে আপনার সঙ্গে দেখা হলো। আপনি এখানে একমাত্র সব থেকে ভদ্র রাজা। মূর্খ রাজা, যদি প্রতিদিন এমনই চলে তাহলে আমার জন্য তো ভালোই। এসব ভাবতে ভাবতে সিংহ রাজা খুশি হয়ে ফেরত যেতে থাকলো। আর এটাই তার অভ্যেসে পরিণত হলো। প্রতিদিন ওই বহুরূপী শেয়ালটা সিংহর জন্য অপেক্ষা করত। প্রতিদিন সিংহের এই ব্যবহারের জন্য ছোট ছোট প্রাণীরা ভয় পেতে শুরু করে দিল। আর এভাবেই একদিন, এখন আমরা কি করব? এরকম চলতে থাকলে তো আমাদের বংশ শেষ হয়ে যাবে। আমাদের উপায় খুঁজে বার করতে হবে। কি করব আমরা? যদি আমরা এই জঙ্গল ছেড়ে শহরে যাই তাহলে মানুষ আমাদের খাবে, আর এখানে থাকলে সিংহ আমাদের খেয়ে নেবে। ঠিকই বলেছো, জঙ্গলে অনেক পাহারাদার আছে, আমরা কোথাও যেতে পারবো না। আমরা কি এভাবে মরার জন্যই জন্ম নিয়েছি? আর তাছাড়া আমরা কি বা করতে পারি? বৈদ্য শেয়ালি এই সবের পিছনে রয়েছে। তাই যদি হয় একটা উপায় আছে। কি উপায়? বৈদ্যমশাইয়ের সহকারী ভাল্লুক ১ নম্বরের মূর্খ। শুধু তাই নয়, তার মধু খুবই পছন্দ। এই ব্যাপারটাকে আমরা নিজেদের জন্য ব্যবহার করি। একদম ঠিক বলেছো, চলো সাথে আমরা মধুও নেব। আর এইভাবেই ওদের দলের থেকে একটা ইঁদুর আর একটা খরগোশ ভাল্লুককে খুঁজতে বেরোলো। ও ভাল্লুক ভাই, তোমরা কারা? আমি তোমাদের চিনি না। আমরা তো তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু কেন? তুমি তো এই জঙ্গলের রাজা, তাই আমরা তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি রকম উপহার? হ্যাঁ, মধু? মধু দেখার পর ভাল্লুক ওগুলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলল। ভাল্লুক ভাই নিশ্চয়ই এখন আমাদের বাঁচিয়ে দেবে। ওহো, তাহলে এই ব্যাপার বলছো? যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমার জন্য আরো মিষ্টি হ্যাঁ আনবো। হ্যাঁ, তাহলে তো আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। চলো, সিংহ রাজাকে আমরা সমস্ত ব্যাপারটা খুলে বলি। ভাল্লুক, খরগোশ আর ইঁদুর সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তাও ওরা সিংহকে সব বলল।
রাজা মশাই, আপনি তো পুরো মূর্খ। হ্যাঁ, কি বললে তুমি? আরে ও এটা বলতে চাইছে যে ওই মিথ্যেবাদী শেয়ালের কথা শুনে আপনি বোকামো করছেন। এটা সত্যি কথা রাজা মশাই। আপনার যদি বিশ্বাস না হয়, আমরা প্রমাণ করব সেটা। যদি তুমি চাও তাহলে আমাদের মাদারামান জঙ্গলের বারকাত পাহাড়ের নিচে ওই বুড়ো শেয়ালকে দিয়ে দাও, আর তারপর দেখে নিও। ও পুরো শিয়াল নয়, বৈদ্য শিয়াল মহারাজ, যে আপনাকে ঠকিয়েছে। ওদের বলার পর সিংহটা ইঁদুর আর খরগোশকে ওই শেয়ালের কাছে দিয়ে গেল। আর তারপর সিংহ ওই শেয়ালের আচরণ দেখতে পেল। তোমার মূর্খতা আর আমার বুদ্ধিমত্তার জন্যই এটা সম্ভব হলো। আবার খাবারও জুটে গেল। কে তাহলে শুরু করা যাক। এই শোনো, তুমি 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 এই জঙ্গলের রাজার সঙ্গে প্রতারণা করেছো। আরে আরে মহারাজ, আমাকে মারবেন না। আমি এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাব মহারাজ। আমাকে বাঁচাও, আমায় কৃপা করো। রাজা মশাই, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বয়স তো সবারই হবে, কিন্তু মন শক্তিশালী হলে শরীরও শক্তিশালী ঠিক থাকবে।